থেকে রাকিবুল হাসান আর সিলেটের রিকাবি বাজার থেকে সন্দীপন শুভ আমাদের সাথে যুক্ত আছেন। শুরুতেই চলে যাব রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, এই যে নিত্য পণ্যের যে দাম রয়েছে সেগুলোর আপনার রাজশাহীর বাজারগুলোতে আসলে দাম কেমন দেখছেন জানাবেন। আসলে আমরা মাস্টারপাড়া কাঁচার বাজারে যেটি লক্ষ্য করছিলাম যে আসলে কাঁচা যে সমস্ত মশলা এবং ইফতারি পণ্যগুলো রয়েছে বা ইফতারিতে ব্যবহৃত যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম বেশ বেড়েছে, প্রায় 60 থেকে 70 টাকা পর্যন্ত কিন্তু বাড়তি দর দেখছি। কিন্তু অন্যদিকে ঠিক তার পাশে যে চাঁদনী চক মার্কেট রয়েছে সেখানে ইফতারির অন্যান্য যে সমস্ত শুকনা পণ্যগুলো রয়েছে, বিশেষ করে ছোলা, ডাল, বেসন এবং খেজুর, সেগুলোর দাম খুব একটা বেশি বাড়েনি। গেল এক সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা প্রতি পণ্যে আসলে বাড়তি আমরা লক্ষ্য করছি। সেক্ষেত্রে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই শুকনো বাজারের এই সমস্ত পণ্যের দাম যদি খানিকটা মাস জুড়ে এইরকম থাকে তাহলে তাদের জন্য এটা স্বস্তির বিষয় হবে। কেননা খেসারির ডাল যেটি 80 টাকা ছিল সেটি এখন 100 টাকা, এবং মোটরের ডাল যেটি সেটি 120 টাকা কেজি, এবং পুরো গোটা মোটর যেটা সেটি হচ্ছে 60 টাকা কেজি। ছোলা 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেসন, খেসারি এবং বুটের বেসন সেটি আলাদা আলাদা দাম রয়েছে, প্রায় 160 টাকা থেকে 140 টাকা, এবং চিনি 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই যে সমস্ত পণ্যগুলো আসলে ইফতারের সামগ্রীতে প্রয়োজন হয় এবং খুচরা বাজারে যেগুলোর বাড়তি বিক্রি থাকে সেগুলোর দাম আসলে খানিকটা বেশি এখানে বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। এক্ষেত্রে আসলে যেটি বলা হচ্ছে যে দোকানগুলোনে কিন্তু এখন চাহিদা সবচেয়ে বেশি বাড়ে, সুতরাং যেই পরিমাণ মজুদ থাকার কথা সেই মজুদের পাশাপাশি ক্রেতার সংখ্যা বাড়তে থাকে, এবং এর কারণেই কিন্তু আসলে এই দামের বাড়তি। অর্থাৎ আমরা আজকে পুরো সকাল থেকে যেইটি লক্ষ্য করলাম যে কাঁচা বাজার এবং শুকনো বাজারের তুলনায় কাঁচা বাজারের যে হারে আসলে দাম বেড়েছে বিভিন্ন সবজির এবং যেই সমস্ত পণ্যগুলো ইফতারের কাজে লাগে, বিশেষ করে লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলোর দাম যতটা বেড়েছে ঠিক একইভাবেই দিকে কিন্তু বেসন, ছোলা বা এই সমস্ত পণ্য, খেজুর, এগুলোর দাম খুব একটা বেশি বাড়েনি। তবে তারা চাচ্ছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা যদি এটি মনিটরিং করে তাহলে খুব সহজে এটি সুন্দরভাবে এই বাজারটি রাখা যাবে। তো এনেই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। বাজার পরিস্থিতি জানতে চলে যাব সিলেটে শুভর কাছে। শুভ, আমরা জানছিলাম রাজশাহীর যে বাজার পরিস্থিতি সেটি সম্পর্কে, তো সিলেটের বাজারের কি অবস্থা আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা জানাবেন। আপনি জানলেন যে আর কয়েকদিন বাদেই কিন্তু মাহে রমজান, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা দেখেছি যে প্রতি বছর কয়েকটি পণ্যের কিন্তু দাম বেড়ে চলে, এবং আজকেও আমরা দেখেছি যে এইখানে বিশেষ করে সবজি বাজারে যেখানে আমরা এসেছি সেটিতে কিন্তু বিশেষ করে সালাদের যে পদগুলো রয়েছে, আমি যদি বলতে চাই বিশেষ করে লেবু, শসা এবং অন্যান্য যে পদগুলো রয়েছে সেগুলোর দাম বেড়েছে। আমি প্রথমে আপনাকে কিছু দামের নমুনা বলতে চাই। লেবুর দাম আজকে প্রতি হালি অবিশ্বাস্য হলেও 160 টাকা করে বিক্রি হচ্ছে, যেটি আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে আসলে 50 থেকে 60 টাকায় বিক্রি হতে, কিন্তু এটি এক লাফে 160 টাকা। এবং আজকের বাজারে লেবু 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো বাজারেই। এবং আমি যদি শসার কথা বলি, শসাও কিন্তু গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছিল, কিন্তু এই শসা কিন্তু আজকের বাজারে 70 থেকে 80 টাকায়, কোনো বাজারে আরও বেশি বিক্রি হচ্ছে বলে আমাদের এই ক্রেতারা জানিয়েছেন। পাশাপাশি যদি আমি গাজরের কথা বলি, গাজরের দামও কিন্তু কমেছিল শীত মৌসুমে, কিন্তু শীতের এই শেষ দিকে এসে এবং রমজানকে সামনে রেখে এটার দামও কিন্তু বেড়ে গেছে, প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা, অর্থাৎ গাজর বিক্রি হচ্ছে 70 টাকায়। আজকের যদি করলার দামের কথা বলি, করলার দামও বেড়েছে। করলা অন্যান্য সময় যেটি ছিল, যে বিশেষ করে গত সপ্তাহে যদি বলি, সেক্ষেত্রে 100 টাকায় বিক্রি হচ্ছিল, কিন্তু আজকের বাজারে এটি 140 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে। আমি একটু মনিহারি দোকানের কথা বলতে চাই, অর্থাৎ সয়াবিন তেল বা ভোজ্য তেলের কথা বলতে চাই। ভোজ্য তেল কিন্তু আজকে অনেকগুলো দোকানে আমরা দেখেছি যে আসলে পাওয়া যাচ্ছে না। এর কারণ প্রতি বছরই রমজান মাস আসলে তেল নিয়ে একটা তেলবাজি কাণ্ড বা তেল নিয়ে একটা সবসময় দেখা যায় যে দাম বৃদ্ধি পাওয়ার একটা প্রয়াস। এই বছরও আমরা দেখেছি যে 195 টাকা গত সপ্তাহে বিক্রি হলো। কোনো বিক্রেতা বলছেন যে এটি 200 টাকা করে বিক্রি করতে হবে নতুন দাম অনুসারে। আর পাশাপাশি যদি আমি একটু বলি, পেঁয়াজের দামও কিন্তু বেড়েছে। পেঁয়াজ কিন্তু গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম
45 থেকে 50 টাকায়, কিন্তু আজকের বাজারে 55 থেকে 60 টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর পাশাপাশি তবে কিছু কিছু সবজির দামের ক্ষেত্রে কিন্তু স্থিতিশীলতা আমরা দেখছি। বিশেষ করে ফুলকপি খুচরা বাজারে 40 টাকায়, বাঁধাকপি 30 টাকা এবং টমেটো কিন্তু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হচ্ছে। ব্রুকলি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, মূলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা এবং লাউ 100 থেকে 80 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। তবে আমরা শসা এবং লেবুর যে দামের আধিক্য সেটি নিয়ে জানতে চেয়েছিলাম এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের কাছে। তারা বলছেন যে আসলে রমজানের কে সামনে রেখে আমদানি অনেকটাই কমে গেছে এবং এই মৌসুমটিতে আসলে উৎপাদন অনেকটা কমে যাওয়ায় এরকম দামের প্রাদুর্ভাব হয়েছে। এবং আরেকটা কথা যদি বলতে হয়, এখানকার ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা আসলে বলছেন যে রমজান আসলেই বিভিন্ন পণ্যের বিভিন্ন অজুহাতে দাম বাড়িয়ে দেওয়া হয়। এটির জন্য এবছর অন্তত যেহেতু নতুন সরকার এসেছে তাদের কাছে প্রত্যাশা এবারের জন্য অন্তত বাজারের যে মনিটরিং সেই ব্যবস্থা যেন উন্নতি করা হয় এবং সবাই চাচ্ছেন যে বাজারটা যেন অন্তত নিয়ন্ত্রণে রাখা যায়। তবে বিশেষ করে স্বস্তির খবর হচ্ছে, আমরা কথা বলেছিলাম নিত্যপণ্যের বিভিন্ন বাজারে, তারা বলছেন যে আসলে বেশিরভাগ পণ্যের দাম কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। বিশেষ করে আটা, ময়দা, চাল এবং ইফতারের যে আইটেম রয়েছে, সিলেটের বাজারগুলোতে কিন্তু ইফতারের আইটেমগুলো খুব একটা এখন পর্যন্ত আমরা বৃদ্ধি লক্ষ্য করছি না। আমরা যদি বিশেষ করে বলতে হয় আসলে পেঁয়াজ এবং রসুনের দামের ক্ষেত্রে সেই দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে সালাদ আইটেমগুলোতে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতাদের দাবি বাজার মনিটরিং করলে হয়তো বা সব কিছুই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এই ছিল আমার কাছে সিলেটের সবজি বাজার এবং নিত্যপণ্যের বাজার থেকে সর্বশেষ খবরাখবর। রাজশাহী এবং সিলেটের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।